নমস্কার সবাইকে। এখন রাত বাজে 12:30 বাজতে 5 মিনিট মানে 12:25। এখন আমি তোমাদের সাথে এই গানটি রেকর্ড করলাম, শেয়ার করব বলে। এবছর সরস্বতী পুজো হয়নি, মনটা খুব খারাপ। তো আগে গানটা গেয়ে নিলাম, বাকি কথা পরে বলছি। কারণ এবছর আমার বাড়িতে একজন চলে গেছেন চিরকালের জন্য। মন তো খারাপ থাকেই। একটা মানুষকে আমার বিয়ের পর থেকে দীর্ঘ বছর ধরে দেখছি, আমার ভাসুর, উনি চলে গেছেন, কিন্তু পুজোটা হয়নি। কাজ এত মানুষ প্রিয়জন আমার কাছ থেকে চলে গেছে, এখন একটু কঠিন হয়ে গেছে, মানে অতটা ভেঙে পড়ি না বাস্তবটাকে। তো যাই হোক, মন খারাপ, তার মধ্যে সরস্বতী পুজো হয়নি, সেজন্য আরও অনেক মন খারাপ। তো তার মধ্যে আমার জন্মদিনও গেল, মানে 15 জানুয়ারি। তো তোমাদের সঙ্গে একটু উইশ করবো ভাবলাম, একটা গান গেয়ে, সেটাও এইসব কারণে আর হয়ে ওঠেনি। তো পুজো, আমার বার্থডে, সব মিলিয়ে তোমাদের এত উইশ, সেগুলো মাথায় নিলাম। আশীর্বাদ সকলের, ভালোবাসা, আর আমার তরফ থেকে এই গানখানি, এই একখানি গান আমি আমার গুরুজি পণ্ডিত শঙ্করনাথ ঘোষাল মহাশয়, উনি প্রয়াত, তো ওনার কাছে শিখেছিলাম। আর প্রত্যেক সরস্বতী পুজোতে আমি এই গানটি গাইবার চেষ্টা করি। তো 1 বছর পরে আজকে আবার গাইলাম। তো একবার গিয়েছিলাম, মানে আমি রেডি হয়ে বসার আগে ভাবলাম গানটা মনে আছে কিনা, আর এই একবার গাইলাম। একবারই গানটা যেরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমার অনেক বিল্লি বাচ্চাও রয়েছে, তার জন্য অনেক ব্যস্ত থাকি, আরও নানান কারণ। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তোমাদের সাথে এইটুকু অনেকদিন ধরে শেয়ার করবো বলে ভাবছিলাম, হলো না। তো গানখানি শেয়ার করলাম। আমার মানে মাকে কি বলবো, আমার শ্রদ্ধা জানানো, মাকে আমার সমর্পণ করা, আমার গান, মানে তার থেকে তো কিছু নিতে পারিনি, চেষ্টা করেছি। ভুল ত্রুটি অনেক কিছু ভুলিয়ে টুলিয়ে বললাম, সব ঠিকঠাক করে নিও। ভালো থেকো সকলে, আর আমাকে এইভাবে উৎসাহিত করো। একটা জিনিস খুব খারাপ লেগেছে, সরস্বতী পুজোয় আমি প্রত্যেক বছর একটুখানি বলতে ইচ্ছে করছে, বলেই ফেলি। আমার বাড়িতে মানে সুন্দর করে আয়োজন করে পুজো হয় বাগদেবীর। তো তোমরা অনেকেই দেখো, আমি পুজো শুরু থেকে লাইভ করি সেগুলো। তো এবছর আমার বাড়িতে পুজো হয়নি, আমার অনেক বন্ধুবান্ধবের বাড়িতে কিন্তু পুজো হয়েছে। আর প্রত্যেক বছর আমি গুরুজির বাড়িতেই যাই সরস্বতী পুজোর দিন। এই 2 বছর ধরে সেখান থেকেও আমন্ত্রণ পাই না, কারণ গুরুজি নেই, অন্যরা করেন, তো তারা আমন্ত্রণ করেন। এখন মতো হয় সেগুলোও হয় না, কিন্তু বন্ধুবান্ধবের বাড়িতে অনেকেরই হয়েছে, দেখেছি পুজোর পোস্ট করেছেন তারা, কিন্তু কেউ একবার জিজ্ঞেসও করেনি আমাকে যে লিপিকা দি বা লিপিকা, তোমার বাড়িতে পুজো হয়নি, কোথায় পুজোর কোনো পোস্ট দেখিনি। তো কেউ কিন্তু জিজ্ঞেস করেনি, সেটা একটু খারাপ লাগা। পুজো না করতে পারি, এবার দেখতে তো যেতেই পারতাম, তাতেও কি অসুবিধা, জানি না। আমি খুব নিয়ম নিষ্ঠা এসব মানি না, আমার মনে যতটুকু বাধে আমি সেটুকুই করি। তো যাই হোক, এই খারাপ লাগাটুকু একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যতক্ষণ আমি কিছু দিতে পারবো, তারই কিছু ফিডব্যাক পাবো, এটাই আমি বুঝি। তাই সরস্বতী পুজোয় আমি কোনো কিছু পোস্ট করিনি, সেই জন্য আমার কাছে কিছু আসেনি। তো যাই হোক, ভালো থেকো সকলে। আর 2026টা এরকম আমার শুরু হলো, আর আগামী দিন কীরকম যাবে জানি না। ভালো কাটুক, এটাই, সকলের ভালো কাটুক, এটাও আশা করবো। ভালো থেকো সকলে, এখনকার মতো টাটা বাই। এখনই পোস্ট করবো না কালকে করবো জানি না, ভীষণ এক্সাইটেড থাকি গান গাওয়ার পরে কতক্ষণে পোস্ট করবো, এই করবো। ঠিক, তো টাটা বাই, গুড নাইট। রাত 12:30 কমপ্লিট করলাম।